This video contains harmful or violent or suicidal content. We don't promote such activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়া নতুন করে শাসক দলের কোন দল? দলের বিধায়ক মন্ত্রীর বিরুদ্ধে ফের তোপ দেখেছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। দলের ঝান্ডা সরে গেলে 1 মিনিটে ঠান্ডা করে দেওয়ার হুমকি দিয়েছেন অর্জুন। সেচমন্ত্রী পার্থ ভৌমিকের নাম না করে তোপ। মন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ বিধায়ক সোমনাথ শ্যামকে শ্যামা প্রকাশ সঙ্গে তুলনা সাংসদের। পুরোটাই একটা পলিটিক্যাল গিমিক দিয়ে এখানে তৃণমূল কংগ্রেসকে উইক করার চেষ্টা চলছে। এরা তলায় তলায় এদের যখন থেকে আমি বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছি দিদির ইনস্ট্রাকশনে, তখন থেকে এদের তোলাবাজি, এদের এক্সটর্শন, এদের লুটপাট, এদের লোহা চুরি, এদের হিরোইন বিক্রি কেন্দ্র করে সবটাই প্রায় বন্ধ দিকে। সামা পোকা দেখেছেন তো রাত্রিবেলা ফড়ফড় করে সকালবেলা? এরকম সামা পোকার জবাব আমার দেওয়া উচিত না, কিন্তু সামা পোকা থেকে বেশি আমি মনে করি। আর তৃণমূল কংগ্রেসে এসে আমি এমন কোন অপরাধ করে দিলাম এই চুনোপুটি কথা, সামা পোকার কথা শুনতে হবে আমাকে? যারা ফ্ল্যাগ আজকে সরিয়ে দেওয়া হয়, 1 সেকেন্ড এরা থাকতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আবার বলছি, দল এটা নিয়ে দেখা দরকার আছে। কে কার কোন মাথায় এর পিছনে কাজ করছে এটা আমি সর্বোচ্চ নেতৃত্বকে বলেছি, এটা আপনি তদন্ত করুন এর পিছনে কোন রহস্য, কোন রসায়ন আছে। শুনলেন তো, অর্জুন সিং যখন একথা বলছেন তখন অর্জুন সিংকে পাল্টা পাগল বলে কটাক্ষ করছেন সোমনাথ শ্যাম, তৃণমূল কংগ্রেস বিধায়ক। শুনুন। অর্জুন সিংকেই বলছি, আর উনি তো মেন্টালি ভারসাম্য হারিয়ে ফেলেছে, উল্টোপাল্টা বলছেন। দেখছে ভাইপো জড়িত হয়ে গেছে, আবার দেখা যাবে কে জড়িত হবে, সেটা পুলিশ দেখছে, বিবেচনা করছে। আগামী দিনে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। অনেক কিছু থাকবে, যেরকম বলেছিলাম তথ্য সহকারে, আরও তথ্য সহকারে অনেকগুলো উত্তর আপনাদের আগামী কয়েকদিনের মধ্যে দিয়ে দেবেন। প্রাথমিক আমাদের অবশ্যই অভিভাবক, কিন্তু উনি আমাকে এই ধরনের কোনো কথা বলে না। আর আমি যথেষ্ট জ্ঞান বুদ্ধি আমার আছে, আমি আমার জ্ঞান বুদ্ধিতে তথ্য দিয়ে কথা বলি। আমি কারোর পরিচালনা লোক নয়, পরিচালিত হই না কারোর দ্বারা। আমি আমার নিজের জ্ঞান বুদ্ধিতেই কথা বলি। কোনো ক্ষতি নেই, দলের জায়গায় আছে। নিচু স্তরের মানুষ বুঝতে পারবেন যে কোনটা সাদা কোনটা কালো। এ তো উত্তর 24 পরগনার ছবিটা গেল, বীরভূম ছবিটা দেখাবো। শাসক দলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি, 40টা বাড়িতে ভাঙচুর করা হয়েছে। যেমনটা খবর পাওয়া গেছে, আজও থমথমে দুবরাজপুরের খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। গ্রামের বহু পুরুষ এখন ঘর ছাড়া, কার্যত পুরুষ শূন্য গ্রাম বলা চলে। গ্রামে মোতায়েন রয়েছে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এখনো গ্রাম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বোমার সুতলি, কৌট বোমার খোল। উত্তপ্ত হয়ে রয়েছে দুবরাজপুরের এই খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। এই গ্রাম এখনো থমথমে পরিস্থিতি যাতে নতুন করে কোনো উত্তেজনা না ছড়ায় সে কারণে মোতায়েন করা হয়েছে দুবরাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী। গতকাল রাতে যে ঘটনা এখানে ঘটেছিল, মুহুর্মুহু বোমাবর্ষণ হয়েছে, বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। আমরা একেবারে সেই জায়গাগুলিতে এসে পৌঁছে গেছি। ইতিমধ্যে সেই ছবি দেখাবার চেষ্টা করব যে কিভাবে বোমাবাজি করা হয়েছে। দরজা ভেঙে কার্যত বাড়ির ভেতর ঢোকার চেষ্টা করা হয়েছে, সেই ছবিও দেখতে পাচ্ছি। গ্যাস কাটার বা মেশিন দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে এই দরজা। পাশাপাশি একাধিক জায়গায় যে সমস্ত জায়গা সেগুলিতে বোমা ছাপ যেমন রয়েছে, এখনো পর্যন্ত বোমাবাজি হয়েছে সেই ছাপ যেমন রয়েছে। এই যে বোমা সুতলি, কার্যত বলা যায় ধ্বংসলীলা চালানো হয়েছে এই সমস্ত বাড়িগুলিতে, এবং সেই ছবি একেবারে পরিষ্কার। শুধু এই যে একটা বাড়ি এটা নয়, একাধিক বাড়িতে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে বলে স্থানীয় এখানকার যে সমস্ত মহিলারা রয়েছেন তারা জানাচ্ছেন। বাড়ির মেয়ে যেহেতু বেটিতে অনেক আতঙ্ক থাকবো, ঝামেলা যখন হচ্ছিল, পাটি ঝামেলা, ঘর দুয়ার ভাঙচুর কেন করবে? আবার যখন ঘর ভাঙছিল তো ঘরে যত 30-40টা করে বোম কাটি মারছে, ফায়ার করে দিচ্ছে, গুলি মারছে। যদি কাউরি গায়ে পেয়ে যেত তো কী হতো? ঘরের দরজাটা কেটে ঢুকেছিল, তাকেওতে পুলিশ চলে এলো। কিন্তু 8-10টা বাড়ি অনেক ক্ষতি হয়ে গেছে, তাদের বাড়িতে কিছু নেই। যেহেতু এই বাড়িটাতে আছে, কিন্তু পরের বাড়ি গেলাতে একটা কিছু নেই। এটা সালিমের দল তৃণমূলই করি, হ্যাঁ, দুটো গোষ্ঠী।
আমরা আজামের গোষ্ঠী আর সালিমের গোষ্ঠী এই কাণ্ডটা করেছি। কার্যত উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল গতকাল রাতে এবং এখনও থমথমে এই গোটা খোয়াজ মোহাম্মদপুর গ্রাম। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। বীরভূমে যে ছবি দেখলেন কার্যত একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও। দক্ষিণ 24 পরগনার কুলপিতে শাসক দলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ। শুধু গোষ্ঠী কোন্দলই নয়, তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ। মুড়ি মুড়কির মতন বোম পড়েছে। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ সমর্থিত কংগ্রেস প্রার্থী শাহরুল পাইক জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন। শাহরুলের সঙ্গে তৃণমূলে যোগ দেন কুতুবুদ্দিন পাইকও। গত রাতে কুতুবুদ্দিনের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আদি এবং নব্য তৃণমূলের গন্ডগোলের জেরে এই বোমাবাজি, এমনটাই অনুমান পুলিশের। আমার স্বামী মার্ডার করবে তার এসেছে। কেন? তা আমরা কংগ্রেসে ভোট দিয়ে তৃণমূলের সাথে যোগ দিয়েছি বলে তারই অনেক আতঙ্ক আছে। বাচ্চা কাচ্চা নিয়েছিল, বার হতে পারিনি বাড়ি থেকে, ধোঁয়ায় অন্ধকার। প্রশাসনকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। পুলিশ এসে আমার এইখান থেকে অনেকগুলো খাওয়া খাই নিয়ে চলে গেছে। ভয় থেকে হয়ে আছে, আতঙ্কা হয়ে আছে, তবু সবসময় এরকম কেন বা হচ্ছে? সবাই তো মিলেমিশে সবাই থাকতে পারে। রাত্রে বোমের আওয়াজ পরপর 4খানা শোনা গেল। তারপরে পুলিশ প্রশাসন এসে ইনকোয়ারি করলো। কারণ আমরা একসঙ্গে সব কংগ্রেস পার্টি করেছিলাম, আমরা এখন তৃণমূলে যোগ দিয়েছি। এর জন্য আমাদের ওপর একটা ক্ষোভ রয়েছে। আমার কাকাকে ডেলি বলছে মার্ডার করবে।